আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ির রেসিপি। অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানো একদমই সহজ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে এবার খোসা ছাড়িয়ে নেব। একটা স্লাইডারের মাধ্যমে আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। ওই একইভাবে সবগুলো পটল আমি বেছে নেব। সবগুলো পটল আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটা আলু নিয়েছি, আলুটারও খোসা ছাড়িয়ে নেব। পটল আলু সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার পটলটা কেটে নেব। দেখুন আমি গোল গোল শেপ করে পটলগুলোকে কেটে নিচ্ছি। দেখুন একদম এইভাবে পটলগুলো কাটতে হবে। সবগুলো পটল আমি ওই একইভাবে কেটে নেব। এবার আলুটাও কেটে নেব। আলুটা আমি চৌকো চৌকো শেপ করে কেটে নেব। দেখুন আলুটা এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পটল আলু সব আমার কাটা কমপ্লিট। এবার 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাও বেছে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে পটলগুলো দিয়ে দেব। 1 চামচ লবণ দেব আর 1 চামচ হলুদ গুঁড়ো দেব। লবণ হলুদের সঙ্গে পটলটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পটলটা দেখুন আধা আধা ভাজা হয়ে এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেব, দিয়ে হালকা কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখুন পটল আলু সব মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। ওই একই প্যানের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, কারণ এটা তো আবার রান্না করতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছি লবঙ্গ, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে একটু নেড়েচেড়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ নেড়ে নেব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেব। নিয়ে 1 চামচ লবণ দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে নেব। 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি কষাতে থাকব। দেখুন টমেটোটা একদম গলে গেছে, মশলাও ভালো করে কষে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব। দিয়ে মাছ মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। একটু সময় নিয়েই কষিয়ে নেব। এটা যত ভালো করে কষানো হবে পটল চিংড়ির টেস্টটা তত বেশি ভালো হবে। এবার অল্প পরিমাণ পানি দিয়েছি, দিয়ে নেড়েচেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এরকম করে আমি 2-3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার একটু বেশি পরিমাণে পানি দিয়েছি যাতে সবজিটা গলে যায়। দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রান্না করেছি। সব কিছু পারফেক্টভাবে গলে গেছে। এবার নামানোর আগে 1 চামচ ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব।
একটা পাত্রে আমি পরিবেশন করে নিয়েছি। আমার পটল চিংড়ি একদম পারফেক্টভাবে রেডি। আমার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।